তুর্কি ভিজিট ভিসা। এই তুর্কি দেশটিতে আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করতেছি বা আমরা সেখানে গিয়ে আমরা যে কোনো একটি ভিসা নিয়ে আমরা সেখানে চাচ্ছি যে অবস্থান করার জন্য, আমি বলবো আপনারা যারাই আবেদন করতেছেন বা যারাই আবেদন করবেন, আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সেখানে গিয়ে আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি সেখানে যাচ্ছেন। আপনি যে ক্যাটাগরির ভিসা নিয়ে যাচ্ছেন, আপনি সেখানে গেলে আপনি থাকতে পারবেন কিনা, বা আপনি সেখানে গেলে আপনি সঠিকভাবে আপনি সেখানে কাজ করতে পারবেন কিনা, আপনি সেখানে গেলে আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে আপনি যে সফলতার উদ্দেশ্যে যাচ্ছেন সেটা নিয়ে আপনি চলতে পারবেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা হুটহাট করে যে কোনো একটা এজেন্সির কাছে যাই, যে কোনো একটি মাধ্যমের কাছে যাই, সেখানে গিয়ে আমরা আসলে আমরা আমাদের মতো করে আমরা আবেদন করি, কিন্তু যেই ডকুমেন্টসগুলা, যে প্রসেসিং করার জন্য যে পেপারগুলো তারা আমাদের জন্য তৈরি করে, আমরা যে কোনো এজেন্সির মাধ্যম বলেন, যে কোনো কনসালটেন্সি ফার্ম বলেন, বা আমাদের প্রসেসিং করার জন্য যে একটা মাধ্যম প্রয়োজন, তার কাছে গেলে উনি আমাদের জন্য কি ডকুমেন্টসগুলো দিচ্ছে বা কোন ক্যাটাগরির ভিসাতে উনি আমার প্রসেসিংগুলো করতেছে, আর যে প্রসেসিংটা করতেছে উনি আমার জন্য যে আমার হয়ে কাজ করতেছে সেটা আসলে কতটুকু সফল হবে, এই বিষয়গুলো আমরা অনেকেই কিন্তু আসলে বুঝতে চাইও না, চেষ্টাও করি না। আমরা টাকা পয়সা জমা দিয়ে আমাদের মতো করে আমরা চলতে থাকি, এবং এক পর্যায়ে এসে আমাদের যে বিষয়টা হয় সেখানে গিয়ে আসলে আমরা সঠিকভাবে আমরা কোনো ধরনের কোনো কিছু করতে পারি না, বা আমরা একটা পর্যায়ে এসে আমরা সেখানে অবৈধ হয়ে যাই। সুতরাং আপনি যদি ভিজিট বিষয়ে যান, আপনাকে এক ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি বিজনেস বিষয়ে যান, তাহলে আপনাকে অন্য ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি কাজের ভিসার ক্ষেত্রেও কোনোভাবে আপনি সফলতা নিয়ে সেখানে পৌঁছতে পারেন, তাহলে আপনার বিষয়টা অন্য ধরনের একটি বিষয় হয়ে দাঁড়াবে। আপনি কোন ক্যাটাগরিতে তুর্কি ভিজিট ভিসার জন্য হোক বা যেই ক্যাটাগরির ভিসা হোক, আপনি কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন সেটা অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে আপনি আপনার সম্পূর্ণ প্রসেসিংটা A to Z যখন আপনি জানবেন, বুঝবেন, শিখবেন, তখন কিন্তু আপনি আপনার তরফ থেকে কিন্তু ভালোভাবে একটি অভিজ্ঞতা নিয়ে আপনি সেখানে পৌঁছলেও আপনি সুন্দরভাবে একটি সফলতা নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারবেন। ধন্যবাদ।